মামলার নিষ্পত্তি চেয়ে নবান্ন অভিযানের ডাক দিলেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। অন্যদিকে সোমবার দুপুরে কর্মশিক্ষা ও শারীর শিক্ষার চাকরি প্রার্থীরাও মামলার নিষ্পত্তি চেয়ে বিধানসভা অভিযান করলেন। এই অভিযান ঘিরে এদিন বিধানসভার সামনে উত্তেজনা তৈরি হয়। বিধানসভার ২ নম্বর গেটের সামনে কর্মশিক্ষা ও শারীর শিক্ষার চাকরি প্রার্থীদের বিক্ষোভ ঘিরে দেখা দেয় ধুন্ধুমার পরিস্থিতি। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের ১,২৮০ জন চাকরি প্রার্থী সুপারিশপত্র পেলেও নিয়োগপত্র পাচ্ছেন না। ৭ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন এর নিষ্পত্তি করার দাবি তোলেন তারা। এদিন শতাধিক চাকরি প্রার্থীকে পুলিশ আটকালে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। চাকরি প্রার্থী সফিয়া খাতুনের অভিযোগ, কয়েকজনকে ভ্যানে তুলতে গিয়ে মাটিতে ফেলে বুকের উপর হাঁটু দিয়ে চেপে ধরেছে পুলিশ। মেয়েদের চুলের মুঠি ধরেছে। প্রায় ৬০ জনকে আটক করা হয়। সন্ধ্যায় তাদের অবশ্য ছেড়ে দেওয়া হয়। উচ্চ প্রাথমিকের প্রার্থীদেরও অভিযোগ, বেঞ্চ বদলের পর নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের শুরু হয়েছে টালবাহানা। এক চাকরি প্রার্থী সুশান্ত ঘোষ বলেন, ৩০শে জানুয়ারি ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন এই মামলা থেকে সরে গেলে ৩১শে জানুয়ারি নতুন বেঞ্চে মামলা হয়। বিচারপতি তপব্রত চক্রবর্তী জানান, এই মামলার ফাইল আসেনি। সোমবার স্কুল সার্ভিস কমিশনের মামলার শুনানিতেও বিচারপতি জানান, সব ফাইল আসেনি, এখনো শুনানির দিন ধার্য হলো না। চাকরি প্রার্থীদের প্রশ্ন, ১০ বছর অপেক্ষা করেছেন, মেধা তালিকা তৈরি, কাউন্সেলিং অনেকটা হয়ে গেলেও নিয়োগপত্রের চূড়ান্ত শুনানি কবে হবে? সুশান্ত জানান, ১২ই ফেব্রুয়ারি এসএসসি ও ২১শে ফেব্রুয়ারি নবান্ন অভিযান করবেন তাঁরা। এই চাকরি প্রার্থীদের নিয়োগের আইনি দিক থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার দাবি, এ নিয়ে আইনি পথে সব রকম সক্রিয়তার আশ্বাস দিয়েছেন অ্যাডভোকেট জেনারেল।